আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কেয়ার আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব গর্ভ অবস্থায় বাচ্চার ওজন বৃদ্ধির উপায় এবং ওজন না বাড়ার কারণ। গর্ভ অবস্থায় মায়েদের বিভিন্ন ধরনের চিন্তা কাজ করে। এ সময় যেহেতু শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে, হরমোনাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে নিত্য নতুন নানা সমস্যাও আবির্ভাব ঘটে। অনেক গর্ভবতী মা একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেটি হলো তার গর্ভের বাচ্চার ওজন বাড়ছে না। আপনিও যদি আপনার গর্ভের শিশুর ওজন নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। জন্মের সময় যদি একটি নবজাতকের ওজন 2.5 কেজি বা তার থেকে কম হয়, তাহলে তাকে কম ওজন বিশিষ্ট বাচ্চা বলে। তাছাড়া কম ওজনের নবজাতক বিভিন্ন শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে। তবে এর আগে এই সমস্যা থেকে পরিত্রাণের কারণ হলো আপনি কিভাবে বাচ্চার ওজন আপনার গর্ভে থাকা অবস্থায় বাড়িয়ে তুলবেন। গর্ভ অবস্থায় মায়েদের পূর্বের চেয়ে অনেক বেশি হাই রিচ হাই প্রোটিন ডায়েট মেনটেন করার প্রয়োজন হয়। যেসব খাবারে অনেক বেশি ক্যালোরি রয়েছে সেসব খাবার গ্রহণ করতে হয়, কিন্তু অনেকেই সেসব খাবার খেতে পারেন না সঠিকভাবে। সে সময় প্রয়োজনের কম পুষ্টি উপাদান গ্রহণ করার ফলে গর্ভের বাচ্চার ওজন সহজে বৃদ্ধি পায় না, এমনকি কখনো কখনো মায়ের ওজনও বাড়ে না। এমন অনেক নারীরা আছেন যারা আগে থেকে আন্ডারওয়েট থাকেন। তারা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হয় যে তাদের ওজন অতিরিক্ত কম এবং তারা কম পরিমাণে খেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ গর্ভবতী হলে তাদের পক্ষে প্রয়োজন মাফিক খাবার গ্রহণ করাটা সম্ভব হয় না। সেক্ষেত্রে শুরুর দিকে তাদের বাচ্চার ওজন অনেক কম থাকে। ধীরে ধীরে ক্ষুধা বাড়তে থাকলে খাবারের পরিমাণ কিছুটা বাড়লেও সেটি অনেক সময় নষ্ট করে ফেলে এবং প্রতি সপ্তাহে বাচ্চার সঠিক বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হয় না। গর্ভাবস্থায় প্রথম 3 মাস মর্নিং সিকনেস, বমিভাব বা ক্লান্তিভাব অনেক বেশি থাকে। খাবারে অরুচিবোধ হয়। অনেকেরই যে সমস্যাটা থাকে সেটি হলো খাবারটা গ্রহণ করেছেন আর কিছুক্ষণের মধ্যেই তা বমি করে বেরিয়ে যাচ্ছে। আপনার যদি এরকম কোনো অবস্থা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ আপনি যদি প্রতিটা খাবার বমি করে ফেলে দিচ্ছেন, তাহলে হজম হওয়ার পর্যন্ত কোনোভাবেই সেটি আপনার পাকস্থলিতে থাকছে না। তাহলে আপনার বাচ্চার অপুষ্টিতে ভুগবে, তার ওজন বাড়বে না। এই কারণে শুরু থেকে এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়া, বিশ্রামের অনিয়ম এবং দুশ্চিন্তার কারণেও বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। সেজন্য মাসিক চেকআপ, মা এবং গর্ভের বাচ্চার ওজন ঠিক আছে কিনা তা সবসময় পরীক্ষা করে নিতে হবে। গর্ভাবস্থা অনেকে ফলিক অ্যাসিড, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন জাতীয় মেডিসিন গ্রহণ করেন। তাদের বাচ্চার ওজন নিয়েও রয়েছে কিছু জটিলতা। তাহলে জেনে নিন গর্ভাবস্থায় বাচ্চার ওজন বৃদ্ধি করার উপায়। যেহেতু গর্ভাবস্থায় মায়েদের অতিরিক্ত খাবার গ্রহণ করতে হবে, সেহেতু শুরু থেকে যদি মায়েরা একটি চ্যাট বানিয়ে তা মেনটেন করে, তাহলে আর তেমন সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি কারো বাচ্চার প্রয়োজন অনুসারে ওজন না বেড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা এই অনুযায়ী চলতে পারেন। আজকে আমরা এরকম কিছু খাবারের তালিকা তুলে ধরব যা খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। গর্ভবতী মা তার গর্ভের আকার দেখে অনুমান করার চেষ্টা করে গর্ভের বাচ্চার বৃদ্ধি পেয়েছে কিনা। আসলে ব্যাপারটা এমন নয়। অনেকে পেটের আকার ছোট বা বড় হতে পারে। এটি নির্ভর করে মায়ের শারীরিক গঠনের উপর। মায়ের পেটের আকার বড় হলে গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি পেয়েছে ধরা যাবে না। গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ করতে হবে, এমনকি জানতে হবে গর্ভের বাচ্চার মাস অনুযায়ী কতটা বেড়ে উঠেছে। বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়ক এমন কিছু খাবারের তালিকা দেখে নিন আজকের ভিডিওতে। খাদ্যের তালিকায় শীর্ষে রয়েছে নিয়মিত দুধ পান করা। আমরা সবাই জানি প্রতিদিন দুধ পানে আপনার গর্ভের বাচ্চার ওজন বাড়বে। দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম। একজন গর্ভবতী মায়ের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয়। তাই গর্ভাবস্থায় শুরু থেকে বাচ্চার হাড়ের গঠন ও ওজন বৃদ্ধির জন্য দুধ খাওয়ার প্রয়োজন। এরপরে রয়েছে দই। নিয়মিত দুধের পাশাপাশি দই খেতে পারেন। অকালে সন্তান প্রসব, কম ওজন বিশিষ্ট সন্তান জন্মদান, এমনকি শারীরিক নানা জটিলতা ঠেকাতে সাহায্য করে দই বা দুধের তৈরি নানা খাবার। কিন্তু দই খাওয়ার সময় মিষ্টি দই বেশি না খেয়ে টক দই খাবার অভ্যাস করা উচিত। এটি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। এরপরে
রয়েছে বাদাম। আমরা জানি বিভিন্ন ধরনের বাদামে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে, তাই গর্ভাবস্থায় বাদাম একটি গুরুত্বপূর্ণ খাবার। নিয়মিত বাদাম খেলে বাচ্চার দেহের উপকারী ফ্যাট ও প্রোটিন জমা হয়, আর এতে করে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায়। বিভিন্ন প্রকার বাদামে আছে জিঙ্ক, কপার, আয়রন, ফলিক অ্যাসিড। তাই দৈনিক এক মুঠো করে যে কোনো ধরনের বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চাইলে সব ধরনের বাদাম গুঁড়ো করে খেতে পারেন। নিয়মিত খাবার গ্রহণ করার মাঝামাঝি সময়ে বাদাম খাওয়ার অভ্যাস করুন। এতে আপনি কাঠবাদাম, কাজু বাদামে ভরপুর মাত্রায় রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন এবং বেশ কিছু খনিজ উপাদান, যা বাচ্চার বৃদ্ধিতে সহায়তা ভূমিকা পালন করতে পারে। কাঠবাদাম খাওয়ার সময় চেষ্টা করবেন উপরের খোসা ছাড়িয়ে খেতে। এরপরে রয়েছে ডিম। গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করে এমন খাদ্য তালিকা অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইটেম হলো ডিম। এটি হলো ভিটামিন এবং প্রোটিন এর ভাণ্ডার। এটি একটি গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধির সহায়তা করতে সাহায্য করে এবং এতে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিডের মতো পুষ্টিগুণ। প্রতিদিন একটি বা দুটি সেদ্ধ ডিম খেলে তা বাচ্চাকে শারীরিক বিভিন্ন ধরনের ত্রুটি ও কম ওজনে জন্মগ্রহণ থেকে রোধ করতে সাহায্য করে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।